হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আবার দেখো আমি একটা নতুন রেসিপি আনতে চলেছি, সেটা হচ্ছে বেগুন। এই বেগুনটা দিয়ে আমি একটা নতুন ধরনের রান্না করব। চলো, এই আলু কটা আমি বেগুনের মধ্যে দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো। সেটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা নতুন রেসিপি। চলো তাহলে এটা আমি আগে সবজিটা আমি বেগুন আর আলুটা ধুয়ে নিয়ে এসেছি, কেটে ওটাকে এবার আমি এগুলো এক এক করে ভাজা করে নেব। চলো তাহলে ভাজা করে নিই একটু। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু তেল দিয়ে দেব। এবার এক এক করে বেগুনগুলো ছেড়ে দেবো গরম তেলে। দেখো এক এক করে আমি আলুগুলো ভাজা করে নিয়েছি। এবার আলুগুলো সব নামিয়ে নেব, এক এক করে নামিয়ে নেব আলুগুলো। তো দেখো আমার আলু বেগুন সব ভাজা হয়ে গেছে। এক এক করে আমি একটু একটু করে ভাজা করে নিয়েছি সবগুলো। এবার তাহলে রান্না শুরু করি। চলো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিয়েছি। এবার এতে একটা ফোড়ন দেব লঙ্কা। দেখো তারপরে একটু জিরে ফোড়ন দেব, নিরামিষ দেব। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলা আদা জিরে এটা দিয়ে দেব। তো দেখো মশলাটা আমার প্রায় হয়ে এসছে। তা এতে একটু একটু ভাজা ভাজা করে নিয়েছি, হালকা করে একটু হলুদ গুঁড়ো, যতটুকু লাগবে ততটুকু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার এতে লঙ্কা গুঁড়ো দেব আর স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে আরেকটু তেল দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু টমেটো দিয়ে দেবো। দেখো মশলাটা হয়ে এসছে প্রায়। এবার আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব তরকারিটা আগে। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলার। দেখো মশলাটা কালারটাও কত সুন্দর এসছে, কি দারুণ একটা সেন্ট বেরোচ্ছে তরকারি থেকে। চলো তাহলে এবার আমি এটাতে জল দিয়ে দিই। যতটুকু জল লাগবে আমি ততটুকু দিয়ে দেব। দেখো জলটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটতে থাকুক। দেখো কত সুন্দর কালার লাগছে দেখতে, কি দারুণ লাগছে না কালারটা। চলো তাহলে এটা ফুটতে থাক। তরকারিটা আমার ফুটে গেছে, আলুটাও মনে হচ্ছে ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে বেগুনগুলো আমি ঢেলে দিই। ভেজে রাখা যে বেগুনগুলো ছিল ঢেলে দিয়েছি। এবার এটার সাথে আমি মিশিয়ে দেবো বেগুনগুলো। চলো তাহলে হতে থাকে। আমার হয়ে গেছে প্রায়। তার আগে নামানোর আগে আমি একটু মিট মশলা দিয়ে দিয়েছি। মিট মশলাটা আমি দিয়ে দিলাম। এবার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। চলো নামিয়ে নিই তরকারিটা। দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। আমি একটু তারপরে হালকা করে আর একটু ওই মিট মশলা উপর থেকে দিয়ে দিয়েছি যাতে সেন্টটা আসে তার জন্য। আচ্ছা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজের খেয়াল অবশ্যই রাখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তাহলে চলো আজকের মতো আমি আসি। টাটা, সবাই ভালো থেকো।